কায়নাতের নবী, নবীদের নবী, স্বয়ং খোদার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে সবাই হাজির হয়েছি দ্বীন ইসলাম প্রচার করার জন্য, নাকি গো? কি করার জন্য এসেছি? প্রত্যেকটা লোকের বাড়িতে স্পেশাল খাবার আছে, সুন্দর থেকে সুন্দর বিছানা আছে। অনেক দূর দূরান্ত থেকে লোক আজকে মাদ্রাসা গাউসিয়া জামিয়াতুস সালেহা লিল বানাতের মোহাব্বতে ইসলাম ধর্ম প্রচার করার জন্য, ইসলামিক ধার্মিক জালসা শোনার জন্য, ইসলামিক পুস্তককে সুবহানাল্লাহ বয়ান শোনার জন্য আমরা সবাই একসঙ্গে হাজির হয়েছি ব্রাদার। আপনারা সবাই জানেন এবং চিনেন আমাকে, এলাকাতে না হলো 20-22টা ওয়াজ হয়েছে। পাটনা বলে পরিচিত বিহারের লোক, আমি বাংলা শোনা বাংলা শিক্ষা নাই। আপনাদের সামনে আমি 15 থেকে 20 মিনিট বক্তব্য রাখবো, তার বেশি রাখবো না। ইসলাম ধর্ম প্রচার করতে এসেছি কেউ প্রতাপপুর থেকে হযরত আল্লাহ মাওলানা মঈনুদ্দিন সাহেব দেন, উনি প্রথম আমাকে এই স্টেজে বসিয়েছিলেন এলাকায়। হযরতরাও আছেন, যাই হোক সব মাওলানা সাহেব হুজুরদের নাম জানা আছে, নাম বলতে গেলে অনেক নাম হয়ে যাবে আর টাইমটা অনেক দূর পর্যন্ত যাবে। আলিম ওলামাদের খাস নিগাহে করম যে অধম আজকে বাংলার বুকে জায়গায় জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায়, এমনকি পাথর চপড়ি স্টেজে ওয়াজ হয় ব্রাদার। তা আমার বলার বক্তব্য, আমার প্রচার করার বক্তব্য নয়। আমার বক্তব্য হচ্ছে এটা যে আমরা দূর দূরান্ত থেকে, মুরারই থেকে, নলহাটি থেকে, রামপুরহাট থেকে, আরো অনেক জায়গা থেকে লোক আমরা হাজির হয়েছি ইসলাম প্রচার করার জন্য। নিজে নিজের বাড়ি থেকে ইসলাম প্রচার হবে না, এক জায়গায় সবাই জমা হয়েছে। খাস করে এই মায়েরা অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়েছে। যাদের দিলের মধ্যে ইসলামের মায়া থাকবে, ইসলামের ভালোবাসা থাকবে, ইসলামের প্রেম থাকবে, তারাই কিন্তু জালসাতে বসে কিছুক্ষণ বক্তব্য শুনবে। কোনো জরুরি নাই যে ফার্স্টে বসেছেন ফজরে উঠতে হবে, কিছুটা হযরত বক্তব্য শুনলেই হবে। বক্তব্য শোনা তো দূরের কথা, ওর উপর আমল করতে হবে, এটা হচ্ছে জরুরি। ইসলাম ধর্ম প্রচার করার কেন্দ্র, ইসলামিক সেন্টার, কোরআন শরীফ শিক্ষার কারখানা, ইলমের ফ্যাক্টরি, ইলমের গোদাম, ইলমের সুবহানাল্লাহ সেন্টার, বিদ্যার সুবহানাল্লাহ কারখানা। আজকে বটিয়ার সরজমিনে, যদিও বটিয়ার লোক যদি জালসা থেকে যদি দূরে চলে যায়, জালসা যদি বিরোধিতা করে, জালসাতে যদি নপছন্দ করে, তাও কিন্তু নাম বটিয়া গ্রামেরই হবে। মাধ্যম হচ্ছে হযরত আল্লাহ মাওলানা কারি আব্দুল লুৎফুর রহমান বাবা সাহেবের মাধ্যমে আজকে সুবহানাল্লাহ এই মাদ্রাসা জালসা। গোটা এলাকা তো কোথায়কার মাদ্রাসা? বটিয়া মাদ্রাসা। যদি বটিয়াতে কোনো দুশমন থাকে তারও মাদ্রাসা, যদি কেউ বন্ধু থাকে তারও মাদ্রাসা, যদি কেউ গরিব থাকে তারও মাদ্রাসা, যদি কেউ ধনী ব্যক্তি থাকে তারও মাদ্রাসা, যদি কোনো মাওলানা থাকে তারও মাদ্রাসা, কোনো যদি মুফতি থাকে সেটারও মাদ্রাসা, কোনো মা বোন যদি থাকে তারও মাদ্রাসা, কোনো নবী না থাকলে ওরও মাদ্রাসা। এক কথায় ভটিয়া গ্রামের সকলেরই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা গাউসিয়া জামিয়াতুস সালেহা। এখান থেকে ইলম তৈরি করা হয়। ইলমের ফ্যাক্টরির নাম হলো জামিয়াতুস সালেহা, ইলমের কারখানার নাম হলো জামিয়াতুস সালেহা, ইলমের মার্কাজের নাম হলো জামিয়াতুস সালেহা, ইলমের সুবহানাল্লাহ সেন্টারের নাম হলো জামিয়াতুস সালেহা। এখান থেকে মেয়েদেরকে উযু করা শেখানো হয়, এখান থেকে মেয়েদেরকে সুবহানাল্লাহ পাক পবিত্রতা শেখানো হয়। এই মাদ্রাসা থেকে সুবহানাল্লাহ মেয়েদেরকে কারিয়ে কোরআন বানানো হয়। এই মাদ্রাসাতে মেয়েদেরকে হাফিজে কোরআন বানানো হয়। এই মাদ্রাসাতে মেয়েদেরকে নামাজ পড়ার ঢং শেখানো হয়, শরীয়তের বিভাগ, শরীয়তের বিধান শেখানো হয়, শরীয়তের মধ্যে যত নিয়ম কানুন আছে এ টু জেড মায়েদেরকে শেখানো হয়। মা যদি শিখে না, মা যদি কোরআনের হাফেজা হয়, বেটা অবশ্যই কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। মা যদি শরীয়ত জাননেওয়ালা হয়, বেটা বেটিও শরীয়ত জাননেওয়ালি হয়ে যাবে। মা যদি সুবহানাল্লাহ কারিয়ে কোরআন হয়, বেটা বেটি কারি কোরআন হয়ে যাবে। মা যদি সুবহানাল্লাহ শিক্ষিতা হয়, বা যদি স্বামী যদি জাহিল পায় তাকে শিক্ষিত করার চেষ্টা করবে। মা যদি নামাজের পাবন্দ হয়ে যায়, মা যদি পরহেজগার মুত্তাকি হয়ে যায়, মা যদি দিনদার ইমানদার হয়ে যায়, মা যদি আল্লাহওয়ালা হয়ে
যায়। কসম খোদার, যে বিটি এই মাদ্রাসায় পড়তেছে, যেখানে শ্বশুর বাড়িতে যাবে, স্বামী যদি মূর্খ থাকে তাকে উজু করার ঢং শিখাবে, তাকে নামাজ পড়ার ঢং শিখাবে, তাকে তেলাওয়াত করার ঢং শিখাবে। তাহলে আজকে এলাকার মধ্যে বটিয়া মাদ্রাসা জামিয়াতুস সালিহা লিল বানাত সুলুম মহিলাদের মাদ্রাসা, এটা আমাদের গর্বের বিষয় যে আজকে মহিলার মাদ্রাসা খুব কম জায়গাতে দেখতে পাওয়া যায়। ছেলেদের মাদ্রাসা তো অনেক আছে, ছেলেদের স্কুল তো অনেক আছে, ছেলেদের বিদ্যালয় অনেক আছে, ছেলেদের হিফজ পড়ার জায়গা অনেক আছে, ছেলেদের কিরাত করার জায়গা অনেক আছে, কিন্তু মহিলাদের খুব কম পাওয়া যায়। একটা হযরত আল্লামা মুআজ্জম হোসেন সাহেব কিবলা, আর তারপরে সুবহানাল্লাহ কামারখোর মাদ্রাসা, আর এই মাদ্রাসা আরো যেটা নতুন হচ্ছে। কিন্তু আজকে এই মাদ্রাসা থেকে আমার মায়েরা যদি শিক্ষিত হয়ে যায়, ইনশাআল্লাহ তার পেটের ছেলেরাও হাফিজে কোরআন হওয়ার সম্ভাবনা থাকবে। জোরে বলো, আরেকটু জোরে। माँ अगर पढ़ी लिखी होगी, बेटा भी पढ़ा लिखा होगा। गौसे पाक माँ के पेट में 17 से 18 पर हाफिज बन। क्यों? माँ पढ़ी थी, माँ पढ़ी लिखी थी। इसीलिए मैं बोटिया वालों को पैगाम देना चाहता हूँ कि मुसलमानों, आधी रोटी खाइए, बच्चों को पढ़ाइए। हमरा इंग्लिश मीडियम में खूब पढ़ाए, बांग्ला मीडियम में पढ़ाए, उर्दू मीडियम में पढ़ाए। আপনাদেরকে অনুরোধ করব, আমি বলছি না যে আপনাকে বেটার মৌলভী বানান, বেটাকে মুফতি বানান, বেটাকে মুহাদ্দিস বানান। আজকে আপনি দেখলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ইংলিশে বক্তব্য রাখে। দারুল হুদার স্পেশাল টিচারের মধ্যে হযরত আল্লামা মাওলানা মুফতি সানাউল্লাহ আমজাদি সাহেব কিবলা স্পেশাল সুন্দর বক্তব্য রাখলেন, মেন জায়গাতে হাত দিয়ে দিলেন যে আমরা ওইখানে মুর্দাকে ধোকা দিচ্ছি। বারাদার, মুর্দা তো দূরের কথা, আমরা নিজকে ধোকা দিয়ে বেড়াচ্ছি। তার জন্য আমরা কবে শুধরাবো? অন্য ফিরকার লোক বলে, ওয়াহাবি বলে ওদের জালসাতে লোক বেশি হয়, আলে হাদিসের জালসাতে লোক বেশি হয়, জামাতে ইসলামের মহিলারা বেশি নামাজি হয়, আলে হাদিসের মহিলারা বেশি নামাজি হয়, শাফি মাসলাকের মহিলারা ছেলেরা বেশি নামাজি হয়। ওদের জালসাতে একভাবে সবাই মিলে সুবহানাল্লাহ জালসাকে শ্রবণ করলে, কিন্তু আমাদের জালসা হলে বলে লুৎফুল মৌলভী যাবো না, থাক ভালোই হলো। এটা বাপের কি কাউরি? দিন ইসলামী প্রচার করার কেন্দ্র এখানে। দুশ্মন এসে জালসা শুনতে পারে, দোস্ত এসে শুনতে পারে, অন্য লোকে এসে শুনতে পারে, বেধর্মী এসে শুনতে পারে। জালসা শোনার জন্য বটিয়ার মাদ্রাসার লোককে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। যদি কোনো লোক, বটিয়ার লোক যদি ঘরে ঘুমিয়ে থাকে, বটিয়ার কোনো মহিলা যদি ঘরে ঘুমিয়ে থাকে, কিয়ামতের দিনে তোকে জবাব দিতে হবে যে তোমার গ্রামের জালসা না শুনে বাইরে যাচ্ছ জালসা শুনতে, গ্রামের জালসাকে শুনলে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, জমি জায়গা লাগবে না, কম করে ইসলামিক শিক্ষা অর্জন করে কিছুটা আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আর কিছু আমাদের কাছ থেকে আপনারা শিখবেন। যাই হোক, এবার বক্তব্য আরম্ভ করব। আমি দুটো ওয়াকিয়া শোনাবো ইসলাম প্রচার করার জন্য। দুটো ঘটনা আমি শোনাবো। একবার নবীকে হাজির নাজির মনে করে মোহাব্বতের সাথে দরুদ নজরানা পেশ করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, সমস্ত ফেরেশতার হেডমাস্টার নাম হলো জিবরাইল। ওগো জিবরাইল, শোনো শোনো, যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তোমাকে বলবো আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার রাব্বুল আলামিন হচ্ছেন সারা দুনিয়ার রব, আর আমার নবী হচ্ছেন সারা দুনিয়ার রাহমাতুল লিল আলামিন। জোরে বলো রব্বের সুবহানাল্লাহ। আল্লাহ যে যে দুনিয়ার হচ্ছে
হচ্ছেন রব, তাদের জন্য রহমত স্বরূপ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠানো হলো। সুবহানাল্লাহ। আদম নবীকে দুনিয়ার বুকে পাঠানো হলো, রহমত স্বরূপ পাঠানো হলো। সুবহানাল্লাহ। रहमत देकर के भेजा गया। मूसा कलीमुल्लाह के पाठानो हलो, रहमत दिए पाठानो हलो। 1,24,000 पैगम्बर प्रथम तो 2,24,000 पैगम्बर के नबी के दुनियार बुके पाठानो हलो, रहमत दिए पाठानो हलो। और आमार नबी के आपनादेर नबी के दुनियार बुके যখন পাঠানো হলো, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে হচ্ছে দুনিয়া, আলামিন হচ্ছে তার বহুবচন। হযরতদেরকে আমি বুঝাতে পারবো না, আপনাদেরকে বলছি। আলাম মানে হচ্ছে দুনিয়া, আর আলামিন হচ্ছে বহু দুনিয়া, সব দুনিয়া, বহুবচন। রহমত হচ্ছে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন, ইনি হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওই নবী মুস্তাফা দ্বীন ইসলাম প্রচার করার দাওয়াত শুরু করলেন। যতটা যুদ্ধ হয়েছে বেশিরভাগ যুদ্ধ মদিনাতে হয়েছে। নবীর জন্ম কোথায়? মক্কায়, নাকি? মক্কাতে যুদ্ধ খুব হয়নি। সবচেয়ে বড় বড় যুদ্ধ, বড় বড় হাই কোয়ালিটির যুদ্ধ মদিনা সরজমিনে হয়েছে। বদরের যুদ্ধ কোথায় হয়েছে? মদিনার বুকে হয়েছে। তো বড় বড় যুদ্ধ মদিনার সরজমিনে হয়েছে। দ্বীন ইসলাম প্রচার করার জন্য আমার নবী মুস্তাফা যখন ইসলামিক দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, দুশমন দিনে দিন বাড়তে 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 এত দুশমন হয়ে গেল নবীর যে নবীকে এবার জবাই করবে। আল্লাহর হুকুমে হলো, নবী আপনি মক্কা থেকে মদিনা চলে যান। বলে কেন? বলে আপনি এখান থেকে চলে যান। মদিনা নবী চলে গেলেন, আর মদিনাতে যে দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করলেন। ওরই মধ্যে সুবহানাল্লাহ একজন সাহাবী, যে সাহাবীর মর্তবা মর্যাদা, যে সাহাবীর ইজ্জত, যে সাহাবীর সম্মান, সে সাহাবীর সুবহানাল্লাহ আপনারা নাম শুনেছেন, তিনার মর্তবা মর্যাদা বিশাল বড়। এই মুসলমানরা সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা নাম শুনেছেন, বদরের যুদ্ধের নাম শুনেছেন, বদরের যুদ্ধের নাম শুনেছেন। বদরের যুদ্ধের প্রান্তে আমার নবী মক্কা মদিনাবাসীকে এলান করে দিলেন, প্রচার করিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলো বলো, যাও যাও মক্কা নগরে বলে দাও, মদিনা শহরে বলে দাও, মদিনার বুকে এলান করে দাও, যাদের বাড়িতে বড় বড় সন্তান আছে তাদেরকে যেন যুদ্ধের ময়দানে পাঠায়, ইসলাম আর দাওয়াত দেওয়ার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কালমাকে বাঁচাবার জন্য, কালমার দাওয়াত দেওয়ার জন্য এক এক করে সুবহানাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য বারাদারা আমার বিশ্ব নবী হাজির নাজির নবী বাইবার সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যেমনি দাওয়াত দেওয়ার জন্য বাড়ি বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছেন, জায়গায় জায়গায় লোক পাঠানো হলো। ওই টাইমের মধ্যে আপনার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালার নাম আপনারা শুনেছেন। ওই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন বিবাহ হয়েছে বারাদার। আপনার যদি নতুন বিবাহ হয় শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কি যেতে মন করবে না? যদি কোনো মায়েরা থাকে সুবহানাল্লাহ, মার বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি যেতে মন করবে না? নতুন বিবাহ হয়েছে, তাগড়া জওয়ান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে হয় কোলেটেরা লম্বা তাগড়া জওয়ান, তিনার বিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ, বছর ঘরে নয় সুবহানাল্লাহ, কয়েক মাস হয়ে গেছে বিবাহ হওয়া। বিবি স্বামী স্ত্রীতে বিশ্রাম করতেছেন সুবহানাল্লাহ। এমনকি সুন্নতি কাজ রাত্রের বেলা হয়ে গেছে, ফরজ গোসল তার উপর হয়ে গেছে বারাদারা। কানে আওয়াজ পেল, ওগো আল্লাহর বান্দা বান্দারা শোনো, এ নবী মুস্তাফার উম্মতরা শোনো, যার বাড়িতে জওয়ান ছেলে আছে, নওজওয়ান ছেলে আছে, বড় বেটা ছেলে আছে, তাদেরকে হাতে তলোয়ার দিয়ে পাঠিয়ে দাও। আজকে বদরের যুদ্ধের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য, কালমাকে বাঁচাবার জন্য, ওই বদরের যুদ্ধে ব্রাদার জানেন আবু জাহল মারা গিয়েছিল ব্রাদার। ওই বদরের যুদ্ধের প্রান্তে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে হযরতে হানজালা ঘর থেকে বের হলেন। সকাল হয়ে গেছে ব্রাদার, সঙ্গে সঙ্গে হাতে তলোয়ার নিলেন আর একটি ঢাল নিলেন। ঢাল নেওয়ার পরে পরে বিবিকে বলতেছে, ও বিবি থাকো, ভালো থেকো, আমি চললাম। সুবহানাল্লাহ। বলে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন আপনি, কিসের জন্য চলে যাচ্ছেন? বলে নবীর ডাক হয়েছে, 1 মিনিট যদি বেয়াদবি করে দেয়, 1 সেকেন্ড যদি আমি থেমে যাই, বেয়াদবি করা হবে। যদি নবী নারাজ হয়ে যায়, দুনিয়ার বুকে কেউ রাজি হবে না। নবী যদি রাজি হয়ে যায় ইসলাম প্রচার করার জন্য, কলমার দাওয়াত দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, এক এক করে সুবহানাল্লাহ বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এক এক করে সাহাবীরা হাজির হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ চলে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ চলতেছে ব্রাদার। যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তলোয়ারে মারে আর সুবহানাল্লাহ ঢালে ঢুকে না। তলোয়ারে যখন ওয়ার করে কচুর পাতা কাটার মতন, কলার পাতা কাটার মতন মক্কার কাফিরকে কাউরে হাত কেটে ফেলে দেয়, কাউরে পা কেটে ফেলে দেয়, কাউরে গর্দন উড়িয়ে দেয়, এক এক করে সুবহানাল্লাহ। এমনকি ওই যুদ্ধটা জয় হলেন ব্রাদার, যুদ্ধটা জয় করা হলো ব্রাদার। যুদ্ধ জয় হওয়ার আগে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ব্রাদার যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীর পক্ষে যুদ্ধ হলো, নবী মুস্তাফা জয় করলেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখো না, বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যুদ্ধ জয় লাভ করলেন। সাহাবীরা খুশিতে ঝুমে উঠলেন। আমার বিশ্ব নবী বলে, ওগো সাহাবীরা শুনো, আমাদের সাহাবের যে লাশ পড়ে আছে, কাউরে তো হাত কেটে কাউরে পা কেটে বেরা যায়, সমস্ত লাশকে এক জায়গায় করো, তাকে দফন করা যাবে ব্রাদার। এ মুসলমান, এক এক করে লাশকে খুঁজতে আরম্ভ করা হলো ব্রাদার। খুঁজতে খুঁজতে সমস্ত লাশ চলে এসেছে। একজন সাহাবী বলতে জরা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, নবী গো, এই যুদ্ধের প্রান্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। তিনার লাশ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রাদার। আমার বিশ্ব নবী, হাজির নাজির নবী, গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলছেন যে হযরতে হানজালা এসেছিলেন, হ্যাঁ হুজুর, আমি যুদ্ধের প্রান্তে দেখেছি। সুবহানাল্লাহ। বড় যুদ্ধ, যুদ্ধের প্রান্তে আমি দেখেছি হযরতে হানজালা যুদ্ধের প্রান্তে ছিলেন। সুবহানাল্লাহ। আর মক্কার কাফেরদেরকে এক এক করে গর্দন উড়িয়ে তাদেরকে জাহান্নামে পাঠাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি ব্রাদার। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরাম একটু থেমে যাও। থামতে থামতে সুবহানাল্লাহ দেখা যাচ্ছে হযরতে হানজালার লাশ, হযরতে হানজালার লাশ কয়েকজন ব্যক্তি মিলে সুবহানাল্লাহ গোসল দেওয়া হয়েছে। আর ওই গোসলের হালাতে হযরতে হানজালার লাশ সুবহানাল্লাহ নবীর দরবারে হাজির হচ্ছে ব্রাদার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছে, ও সাহাবী তাড়াতাড়ি যাও, হযরতে হানজালার বাড়ি চলে যাও, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে যাও। যাওয়ার পরে পরে জিজ্ঞাসা করো, তার বিবিকে জিজ্ঞাসা করো কি হালাতে ঘর থেকে বের হয়েছিল, একমাত্র তার বিবি বলতে পারে, আর কেউ বলতে পারে না। হযরতে হানজালার বাড়ি যাওয়া হলো ব্রাদার। বিবিকে জিজ্ঞাসা করা হলো, ও বিবি বলো বলো, তোমার স্বামী যখন ঘর থেকে বের হয় কোন অবস্থায় বের হয়েছিল? বলে কারণটা বলো বলো। বলে যুদ্ধ প্রান্তে শহীদ হয়ে গেছে। বলছে স্বামীর কথা বাদ দাও, আগে নবীর কথা বলো। আমার নবীর শরীর কেমন আছে, নবীর বডি মোবারক কেমন আছে, নবীর হাত পা কেমন আছে ব্রাদার? বললে হ্যাঁ হ্যাঁ, হযরত আমার স্বামী ঘর থেকে নাপাক অবস্থায় বের হয়েছিল। আমি বারবার বললাম গোসল করে নিতে, উনি যুদ্ধের নাম শুনলেন, নবীর ডাক শুনে প্রান্তে যুদ্ধের প্রান্তে চলে গেছে ব্রাদার। এই মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছেন, ইয়াসিন নবী বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম শোনো, এই ফেরেশতাকে আজ থেকে সুবহানাল্লাহ একটি টাইটেল দেওয়া হবে, যার নাম হলো গাসইলিল মালাইকা। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দরি, ইয়া আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার। গাসইলিল মালাইকা, ফেরেশতা যাকে গোসল দেয়। আপনারা যদি আজকে যদি আসতে যেতে রাস্তাতে
যদি কোনো লোক মারা যান, আমি তো মনে করি আমাদের সুন্নি জামাতের আকীদা যে দিন ইসলাম প্রচার করার জন্য বাড়ি থেকে এখানে হেঁটে এসেছেন, যদি মারা যান তো 100% জান্নাতে। আপনি তো নাম শুনেছেন, হযরত রাতে সব ওয়াকিয়া বয়ান করেন, এই হুজুররা যত বসে আছে সবাই 99টা লোককে কতল করার পর আর একজনকে কতল করলো, বড় ওয়াকিয়া বললাম না, সেঞ্চুরি করে দিল। তারপরে গেল সুবহানাল্লাহর ওলির দরবার যাচ্ছে, কোন আলিমের কাছে যাচ্ছে ক্ষমা চাইতে। এক পা যেমনি বাড়িয়েছে তেমনি সুবহানাল্লাহ ইন্তেকাল করে, দেখেন বক্তা চলে এসেছে। নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, আপনারা একটু দাঁড়িয়ে যান, আলিমকে সম্মান দিতে হয়। দেখেন আলিমকে সম্মান দিলে আপনিও সম্মান পাবেন। মায়েরা আপনারা দাঁড়িয়ে এইদিকে চলে আসুন, একটু আগে চলে আসুন, হেঁটে আটা উঠান, দাঁড়ান, খারান মায়েরা দিকে প্যাকেন হয়ে যান, আর আপনারা একটু আগে চলে আসুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা কারি নিজামউদ্দিন রিজভী সাহেব কিবলা, জীবনী বক্তা, অনেক বক্তাদের বক্তব্যর ওস্তাদ। সুবহানাল্লাহ ব্রাদার, হযরত হাজির হয়ে গেছে মঞ্চের উপর। একটু এগিয়ে যান, দেখেন হযরত আল্লামা লুৎফুল হক সাহেব। ভাববেন যে আমাকে লোক ভালোবাসে, কি করে বুঝবো যে ভালোবাসে? মাই আপনারা একটু এগিয়ে যান, আগে আপনাদের জলসা, মহিলা জলসা, আপনাদের জলসা হচ্ছে আপনাদেরকে আগিয়ে যেতে হবে। ভাববেন না অনেক মায়েরা এখানে পয়সা দেওয়ার লেগে রেডি হয়ে গেছে একবারে সবাই। সুবহানাল্লাহ, হযরত রেডি আছে, আমিও রেডি হয়ে আছি ব্রাদার। একটু আগিয়ে যান, দেখেন ফাঁকা আছে মিডিলে ব্রাদার। সুবহানাল্লাহ। তাহলে দিন ইসলাম প্রচার করার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আপনাদেরকে তো শহীদ হতে বলা হচ্ছে না। সুবহানাল্লাহ, ওস্তাদুল উফাদ দেখেন হযরত সুবহানাল্লাহ হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া এক করে হুজুর, সব হুজুর হাজির হয়েছে। কারি সুবহানাল্লাহ আবু বকর সাহেব চলে গেছেন, আমার ভাই আবু বকর সাহেব কে দেখতে পাচ্ছি না, আর একজন কাকে যে ওকে দেখতে পাচ্ছি না। অনেক লোক আছে সুবহানাল্লাহ আমার নজরে, সুবহানাল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছেন না ব্রাদার। এইভাবে যে বসে আছে, এটা বসার জায়গা ঠিক হয়নি, একটু দয়া মায়া করে আগিয়ে যান। অনেক মায়েরা আগিয়ে গেছে, আপনারা আগিয়ে যেতেন কত ভালো হতো বলুন তো। যাই হোক ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া দিন ইসলাম প্রচার করার জন্য নিজের গর্দনকে শহীদ করে দিয়েছেন কারবালার প্রান্তে। আমাদেরকে, আপনাদেরকে সকলকে সুবহানাল্লাহ ওইভাবে আমাদেরকে দিন ইসলাম প্রচার করতে হবে। এখানে আপনার কাছে গর্দন চাওয়া যায় না, অনেক কিছু চাওয়া যায় না, আপনার কাছে খালি ভালোবাসা চাইছি আমরা। যাই হোক এখান থেকে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে কোন রকম ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই মিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। দুটো ছন্দ আপনাকে ভোজপুরিতে শুনিয়ে দিচ্ছি, একবার मोहब्बत बोलो सुभान-अल्लाह। अरे जोर से बोलिए सुभान-अल्लाह। माहौल को बनाइए, माहौल बनाइए कैसे? अरे अपना व्यवहार अपना परिचय, माहौल को पैदा कीजिए, ऐसा माहौल बनाइए ताकि फरिश्ते जो आएंगे देखने के लिए वो भी खुश हो जाएंगे। जहाँ बोठिया के सर जमीन पर महिला मदरसा, लड़कियों का मदरसा, लिलबनात मदरसा में जितने भी आए हुए मेहमान हैं, वो मेहमान नवाजी भी अच्छा से हो रहा है, मेहमान कर रहे हैं, और मेहमान लोग भी अच्छे आए हुए हैं बरादर। एक बार हाथ तुले बोलो सुभान-अल्लाह। माइक को तो सुंदर हाई क्वालिटीर माइक, প্যান্ডেল আপনারা হ্যান্ডেল ম্যান্ডেল সাউন্ড সব স্পেশাল হয়ে আছে ব্রাদার। সুবহানাল্লাহ। আর मोहब्बत বলুন সুবহানাল্লাহ। কেন और पहिलल बघर घर शहरिया आमा, কেন और पहिलल बघर घर शहरिया आमा, चांदन के लाला बतैबा नगरिया आमा। हमारे बाबा बैठे हुए हैं, बहुत मेहनती आदमी है, हजरत मोहम्मद सलीमुद्दीन साहब बहुत मेहनती आदमी है। शेर सुनिए, मौलाना फरमाए। और ये हमारे आका भी आ गए हैं, हजरत भी आ गए, देखें सुभान अल्लाह, सब हजरत आए हुए सुभान अल्लाह। के नो और पहिलल बघर घर शहरिया आमा, के नो और पहिलल बघर घर शहरिया आमा, चांदन के लाला बतैबा नगरिया आमा,
चांदन के लाला बतेबा नगरिया मा। अरे आमिन नबी के कले चक टुकरा नूर चदरिया में आका का मुखड़ा। आमिन नबी के कले चक टुकरा नूर चदरिया में आका का मुखड़ा। अरे आमिन नबी के नबी के कलेजा का टुकड़ा नूर चदरिया में आका का मुखड़ा। नूर चदरिया में आका का मुखड़ा। कैसे चमके लचंदा बदरिया मा। कैसे चमके लचंदा बदरिया मा। चांदन के लाला बतेबा नगरिया मा। चांदन के लाला बतेबा नगरिया मा। उलमा किराम के हवाले से बंद हाजिर करता हूँ। ये जो नजराना मुझे दे रहे हैं मेरे तरफ से मदरसा के लिए जो भी हो जितना भी हो सके आप बिल्कुल जल्दी से जल्दी 10-5 रुपए करके दे दीजिएगा। और लेने वाले हजरत दो हजरत हैं जो लोग देने के लिए भी आए हैं और हम लोग लेने के लिए भी बिल्कुल तैयार है। सुभान अल्लाह। आखिरी बंद मुलाजा फरमाए मोहब्बत से पूरा मजमा हाथ उठा के बोल दीजिए यार माशाल्लाह। सुन्नी हर वक्त जिंदा रहता है। सुन्नी हर वक्त जिंदा रहता है। वो माँ के पेट में भी जिंदा रहता है, बाहर में भी जिंदा रहता है, कब्र में भी जिंदा रहेगा, हशर के मैदान में भी जिंदा रहेगा। पुलिस रात जब पार करेंगे तब भी जिंदा ही रहेंगे और जन्नत में भी जिंदगी गुजारेंगे। मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। के आम काम नबी के सूरज डूबल सूरज के वापस बुलालन। चांद के टुकड़ा करके देखोलन। अरे डूबल सूरज के वापस बुलालन। चांद के टुकड़ा करके देखोलन। कितना पावर उनकार अंगुलिया मा। कितना पावर उनकार अंगुलिया मा। चांदन के लाला बतेबा नगरिया मा। चांदन के लाला बतेबा नगरिया मा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।